হ্যালো বন্ধুরা, আমি জয়ন্তী। আমি আবার আমার পরিবারকে সঙ্গে করে নিয়ে আমার ছোট্ট কিচেন ভালোবাসা কিচেনে হাজির হয়ে গেলাম, আর সঙ্গে একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আশা করি এটা প্রত্যেকের ভালো লাগবে এবং এই রেসিপিটি ভাত, লুচি, পরোটা, রুটি সবার সাথেই যাবে। তো কি তোমরা দেখছো আমার হাতে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ পনির। আজকে একটা পনিরের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। এটা আমার পরিবারের সবার জন্য রেসিপিটা। তবে আমি অন্যভাবে দেখাতাম, কিন্তু আমার পরিবারে আমার বোন, নাম সোমা রয়, সে বলেছে দিদি ভাই আমাকে হোয়াইট পনিরের রেসিপি কিছু করে দেখাও। তো আমি ভাবলাম, তো ও যখন আবদার করলো আমি আজকে দেখাই এইটা। কেন দেখো, তোমরা এত ব্যস্ততার মধ্যেও সময় দাও, আমাদের সাথে থাকো, লাইভ দেখো এবং আমাদের ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, খুব ভালো লাগে। তো তোমাদের জন্য, আমার পরিবারের জন্য এইটা আমি করতে পারবো না, তার জন্য ভাবলাম না, এখনই আমি করে দেখাই। তো সেটাই দেখাতে চলেছি। তো চলো দেখতে থাকো সঙ্গে। দেখো বন্ধুরা, এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর চাল মগজ, পনির বুঝে। এটা তোমাদের পনিরটা কতটা নিচ্ছ সেই বুঝে, আমি যেরকম ছোট বাটির এক বাটি নিয়েছি সেই বুঝে আমি দিয়েছি। এখানে রয়েছে কিছুটা কাজু আর কিশমিশ, আর এখানে আছে তোমার বড় চামচ 2 চামচের মতো পোস্ত। তো এই 3-4টে জিনিস আমি, 1, 2, 3, 4, 5টা কাজু, কিশমিশ, মগজদানা, কাঁচা লঙ্কা, পোস্ত আমি বেটে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার যেই কাজটা করতে হবে আমাকে, আসল রেসিপিটা, এটা হচ্ছে আমি বানাবো মাটির কড়াইয়ে। আর এটা কিন্তু আমি বলে রাখছি, এটা পুরোপুরি আমার নিজস্ব রেসিপি। তো মাটির কড়াই যদি কারো কাছে না থাকে, তাহলে তোমরা সেই পরিবর্তে এমনি যেটা ডেলি ইউজ করো সেই কড়াই করতে পারো। আমি মাটির কড়াই করছি, আর এইটা পুরোটাই ভাপে হবে। আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি যে চেরা কাঁচা লঙ্কার সাথে পনির আছে, আমি ঢেলে দিলাম। তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, পুরোপুরি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু হাতে রেখে দেবে, কারণ যেহেতু কাজু কিশমিশ আছে তো মিষ্টি মিষ্টি, খুব যে একটা নুনটা চড়া ভালো লাগবে না। এটা জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। এগুলো সবই আমার হাতে বানানো। দিচ্ছি গরম মশলা, দিচ্ছি, এটা হচ্ছে বন্ধুরা, এটা পেঁয়াজ বেটে সেই পেঁয়াজের রসটা নেওয়া, মানে একটু জল দিয়ে বেটে রেখেছি। পুরো যে রসটা সেটা কিন্তু নিইনি, জলের সাথে পেঁয়াজটা বেটে সেইটা নিয়েছি। তো এটা আন্দাজ করে আমি দিচ্ছি, অল্পই দেবো, খুব একটা দেবো না, এই দিয়ে দিচ্ছি। তারপর এই যে বেটে রেখেছিলাম মিক্সিতে মশলাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এমনি কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়। এগুলো দিয়ে যদি করো খুব ভালো লাগবে। আমি হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সির মধ্যে একটু পেঁয়াজের জলটা, অন্য জল কিচ্ছু দেবে না, পেঁয়াজের জলটাই দেবে। পুরোটাই ঢেলে গেল আমার। এবার মিক্সিটা ধুয়ে আমি এই জলটা ঢেলে দেবো। ব্যাস, আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, হলুদ দিচ্ছি না, যেহেতু এটা আমি পুরো হোয়াইট করব। এবার দেখো, এখানে আমার গুলে রাখা দুধ রয়েছে, মানে আমুল দুধ। আমার কাছে লিকুইড দুধটা ছিল না, আর টক দইও ছিল না। তোমাদের কাছে যদি টক দই থাকে টক দইও দিতে পারো বা দুধও দিতে পারো। তো আমি বললাম আমার বোন আবদার করেছে, আমাকে করতেই হবে, তাই এই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। গুলে রেখেছিলাম, এই আর দিচ্ছি সাদা তেল। এই ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল একদম দেবে না। এই দেখো, এই ব্যাস, এই হাতা কিন্তু 1 হাতাও দিইনি বন্ধুরা। এবার খুব সুন্দর করে মেখে নেবো এটাকে।
ব্যাস, এবার একটু দেখিয়ে দিই। দেখো সামনের থেকে একটু জল রয়েছে, বুঝতে পারছো না তাই। এই দেখো, দেখেছো? এবার এর মধ্যে আমি সামান্য বাটার দেব, মানে একটু রাজকীয় ব্যাপারটা হচ্ছে এটা। এই দেখো, একটু সামান্য, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। এক ঢাকা দিয়ে আমি ওভেনে বসাবো। আমি তার আগে একটু হাতটা ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ওভেনের সামনে চলে এসেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাস ওভেনটা। এবার এই মাটির কড়াইটা বসিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে মিডিয়ামে রাখবো, পুরোপুরি বাড়িয়ে দেবো না, কারণ যেহেতু মাটির কড়াই এর জন্য। দেখেছো? এই দিয়ে এই ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কতক্ষণ পর আসবো, একবার মাঝে খুলবো, খুলে যদি দেখি যে খুব ভালো করে ফুটে গেছে এবং রান্নার একটা সুন্দর গন্ধ আসছে এবং মানে জলটাও টেনে গেছে, তখন তোমাদের পরিমাণ মতো তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেইভাবে তোমরা গ্যাসটাকে অফ করে দিতে পারো। তো চলো ততক্ষণ হতে থাক, আমরা ততক্ষণ আবার ফিরে আসি একটু পরে। চলো বন্ধুরা, বেশ সুন্দর একটা দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে, প্লাস তার সাথে উবরি পাওনা মাটির একটা গন্ধ। তো এটাকে আমি খুলি। এই মাটিগুলো সামনে একটু নিয়ে এসে দেখানো হোক। এই দেখো বন্ধুরা, ব্যাস। গন্ধ পাচ্ছিস? ওই ফোটার আওয়াজটা হোক। দেখো বন্ধুরা, হয়ে গেছে। কারণ আমি এখন বন্ধ করে দিচ্ছি, আমার গ্রেভিটা এটাই যথেষ্ট, তাই আমি বন্ধ করে দিচ্ছি। এই 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 এবার এটাকে ধরে, বাবারে আমার সব কিছু না অভ্যেস তো, কাপড় টাপড় ছাড়া। বন্ধুরা, তোমরা কি এটা বুঝতে পারছো? মানে না, আমি অবাক হই। মাটি হাড়ি প্রচন্ড, বলো তো বন্ধুরা, কেন কান দিয়ে শুনলাম টকবক টকবক করে আওয়াজ হচ্ছে এখনো, আর কি অপূর্ব গন্ধটা বেরিয়েছে, দারুণ। একটু বাটির মধ্যে উঠালাম, এই দেখো কাঁচা লঙ্কা। ও দুর্দান্ত গন্ধ, দুর্দান্ত, দারুণ দারুণ। আমি আর কিছু বলবো না বন্ধুরা, তোমরা বলবে যে জয়ন্তী বা আমার দিদিভাই তুমি নিজে বানাও, নিজেই প্রশংসা করো। তোমরা বানাবে এবং যেভাবে আমি বললাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো কিছু মিস করলে চলবে না। সেভাবে বানিয়ে খাবে। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। আর সোমা, কেমন লাগলো তুমি অতি অবশ্যই জানাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেল লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, কেমন? তো চলো আজকের মতো এখানে, টাটা।